হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্মার্ট স্টাডি উইথ মোমা ম্যাম। আজকে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরের স্মৃতির লং কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন হলো, আসার সময় রবীন্দ্রনাথের সেই কবিতাটি বারংবার মনে হয়েছিল। এখানে এই অংশটি কার লেখা, কোন রচনা থেকে নেওয়া হয়েছে? রবীন্দ্রনাথের কোন কবিতাটি লেখকের বারবার মনে পড়েছিল? এর উত্তর, উদ্ধৃত অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেওঘরের স্মৃতি থেকে নেওয়া হয়েছে। কবিতাটি হলো, ওষুধে ডাক্তারে ব্যাধির চেয়ে আদি হলো বড়, করলে যখন অস্থি জর্জর তখন বললে হাওয়া বদল করো। রবীন্দ্রনাথের এই কবিতাটি লেখকের বারবার মনে পড়েছিল। নেক্সট কোয়েশ্চেন, প্রাচীরের ধারে ইউক্যালিপটাস গাছের উঁচু ডালে বসে কারা হাজিরা দিত এবং তারা না এলে লেখকের কী মনে হতো? ইউক্যালিপটাস গাছের উঁচু ডালে একজোড়া হলুদ রঙের বেনে বউ পাখি হাজিরা দিত এবং তারা না এলে লেখক মনে করতেন কোনো ব্যাধ মানে যারা পাখি ধরে বিক্রি করে, কোনো ব্যাধ নিশ্চয়ই তাদের ধরে চালনা করে দিয়েছে। আমাদের নেক্সট কোয়েশ্চেন, আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। এই মেয়েটি কে আর কেন তাকে দেখে দুঃখ হতো? এর উত্তর, উদ্ধৃত অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেওঘরের স্মৃতি গল্পের অংশ। দেওঘরে যারা বায়ু পরিবর্তন করতে এসেছিল তাদের মধ্যে অন্যতম ছিল একটি মেয়ে। লেখক এখানে তার প্রসঙ্গে এই উক্তিটি করেছেন। মেয়েটির কোনো আত্মীয় স্বজন নেই, শুধু 3টি ছোট ছোট ছেলে মেয়ে। দেহ যেমন শীর্ণ, মুখ তেমনই পাণ্ডুর, কোথাও এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার। তবুও ছোট ছেলেটি কোলে, কারণ তাকে রেখেও আসতে পারত না। তাই মেয়েটিকে দেখে লেখকের মনে দুঃখ হতো। আমাদের নেক্সট কোয়েশ্চেন, আমাদের সঙ্গে এসেছিল একটি যুবক বন্ধু, নিঃস্বার্থ তার সেবা। এখানে যুবক বন্ধুটি কার সাথে এসেছিল এবং তার নিঃস্বার্থ সেবা কেমন ছিল? উদ্ধৃত অংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা দেওঘরের স্মৃতি গল্পের অন্তর্গত। যুবক বন্ধুটি লেখকের সাথে কলকাতা থেকে দেওঘরে এসেছিল। যুবকটি কলকাতা ও দেওঘরে একই রকমভাবে লেখকের দেখাশোনা করতেন, লেখককে হেঁটে বেড়াবার পরামর্শ দিতেন। আমাদের নেক্সট কোয়েশ্চেন, হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই, তবুও দেওঘর বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম। উক্তিটির সপক্ষে তোমার মতবাদ সংক্ষেপে লেখো। এর উত্তর, রাস্তাঘাটে আমরা অনেক কুকুর দেখতে পাই, কখনো কখনো আমরা তাদের গায়ে একাত্ম হয়ে পড়ি, তাদের একটু খেতে দিই, বৃষ্টিতে আশ্রয়ের ব্যবস্থা করে দিই, যেমন গল্পে লেখক করেছিলেন। কিন্তু তাদের আমরা বাড়ি আনতে পারি না, তাই যখন তাদেরকে দেখে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি, কিছুদিন আমাদের মনের মধ্যে রয়ে যায় তাদের স্মৃতি, যেমনটা লেখকের হয়েছিল। কিন্তু শেষে তারা আবার পথেই হারিয়ে যায়। কিন্তু তাকে মনে রাখি এই সুধাভরা স্মৃতি তিনি একটি গল্পের আকারে লিখে তার সেই বন্ধুকে অমর করে গেলেন। তো আজকের ভিডিও এতটাই থাক। ভিডিওটি পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা পার্ট 2তে আবার দেখা হবে, পার্ট 2 আবার আপলোড হবে।